السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله سبحانه وتعالى: ومن يتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا ما هن يا رسول الله؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وخلق المحصنات المؤمنات الغافلات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা বেশ কয়েকদিন যাবৎ দুর্গা পূজা উপলক্ষে আমরা যে আলাপ শুরু করছিলাম, সেই আলাপ শুরু তো হয়েছিল হিন্দু বা সনাতনী ধর্ম হিসাবে যেই লোকগুলি নিজেদের দুর্গা পূজা ইত্যাদি উৎসবে মেতে উঠে এই হিন্দুদের কার্যক্রমকে কেন্দ্র করে, হিন্দুদের কার্যকলাপ ইত্যাদিকে কেন্দ্র করে আমাদের আলোচনা শুরু হয়েছিল। কিন্তু হিন্দুদের এই কার্যক্রম শুরু হওয়ার পরে হিন্দুদের কাজের উপর ভিত্তি করে আর আমাদের আলোচনা থাকে নাই। এই হিন্দুদের কাজে মুসলমানরা কাজ যা শুরু হয়েছে সেইগুলোকে কেন্দ্র করে আমাদের আলোচনা চলতেছে। হিন্দুদের উৎসবে হিন্দুরা তো যা করার পরেই এটাকে কেন্দ্র করে মুসলমানরাও যা শুরু করছিল, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা কোরআনে কারীমের সূরা বাকারার একটি আয়াত তিলাওয়াত করছি।
এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে মৌলবাদী হওয়ার তাগিদ দিতেছেন। ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে গ্রহণ করা, কোন ধরনের সংকোচ ছাড়াই ইসলামকে ধারণ করা, এবং যেই কোনো সিচুয়েশনে, যেই কোনো জায়গায়, যেই কোনো অনুষ্ঠানে হোক, যেই কোনো মানুষের সামনেই যাক, সব পরিস্থিতিতেই ইসলামী পরিচয় যেটা, এটাকে যেন সবার উপরে রাখে, এই তাগিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় দিচ্ছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করতেন, বহু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাড়া দিয়ে মুসলমান হয়েছেন। শুরুর দিকে কিছু কিছু মানুষের কৌশলী মুসলমান হওয়া, এই কৌশলী মুসলমান হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তো কৌশলী মুসলমান মানে কি? এইখানে যে আয়াতটা নাযিল হয়েছে, সেই আয়াতে দুইটা বিষয়কে কেন্দ্র করে একজন সাহাবী কৌশল অবলম্বন করতে চাইছিলেন। খুব প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, পূর্ববর্তী কিতাবের বড় আলেম হিসেবে পরিচিত, তাওরাতের পণ্ডিতদের মধ্যে অন্যতম একজন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আহলে কিতাবদের আলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতেন। বাস্তবিক অর্থেই যারা আহলে কিতাব তাওরাত ইনজিলকে এর সঠিক বার্তা যারা ধারণ করত, এরা তো জানে তাওরাত ইনজিল এগুলির মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতির কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ যদি পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে ওনাকে স্বীকার করতে হবে, ওনার প্রতি ঈমান আনতে হবে। এই সব কথা তাওরাত ইনজিলে ভরপুর ছিল। তাওরাত ইনজিল না, আগেকার সব কিতাবে এগুলো ছিল। তো সেই হিসাবে যেহেতু উনি তাওরাতের সঠিক অর্থেই তাওরাতকে ধারণ করতেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রেক্ষিতে মুসলমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান আনয়ন করেন। তবে দুইটা বিষয় উনি চাইছিলেন, দুইটা বিষয়ে কৌশল অবলম্বন করতে। একটা হইল শনিবার বিষয়ে, আর আরেকটা হইল উটের গোশত খাওয়ার বিষয়ে। শনিবার এটা ইহুদিদের কাছে একটা পবিত্র দিন। ইহুদিদের কাছে আমরা কয়েক বছর যাবত তো আমাদের দেশে শুক্রবারের সাথে শনিবার বন্ধ শুরু হয়েছে, আমাদের কাছে ওইটা এখন পবিত্র দিন হয়ে গেছে। তো মূলত শনিবারের পবিত্রতা রক্ষা করা বা শনিবারকে বিশেষ কিছু মনে করা, এটা ইহুদিদের একটা রীতি। ইহুদিরা বিশাল ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না। আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের মাছ কাণ্ড, ওনার তেলাওয়াত করার জন্য মাছ আসতো, এটাকে কেন্দ্র করে ইহুদিরা শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করছিল। এরপরে এদেরকে বানরে রূপান্তর করা হয়েছিল। এটা অন্য ঘটনা। মোট কথা শনিবার এটা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। তো শনিবারকে উনি পবিত্র মনে করবেন। শনিবারকে পবিত্র মনে করে কোনো কার্যকলাপ দেখানোর দরকার নাই। শনিবারকে উনি পবিত্র, শনিবারকে ওনার যদি মনে হয় শনিবার পবিত্র একটা দিন, এই জন্য শনিবারকে উনি পবিত্র হিসাবে মনে করবেন। এটার জন্য কোনো বাহ্যিক অ্যাক্টিভিটি দেখাইবেন না উনি, কিন্তু ভিতরে ভিতরে এই ধারণা পোষণ করতে পারবেন কিনা যে ঠিক আছে শনিবারও একটা পবিত্র দিন। আরেকটা হলো যে উটের গোশত। উটের গোশতটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম
উনি বিশেষ কারণে নিজের উপরে নিষেধ করে দিয়েছিলেন যে উনি এই উটের গাছটা গোস্ত খাইতেন না। তার পিছনে অনেক কারণ আছে, অসুস্থতা, অ্যালার্জি ইত্যাদি বহু কারণের কথা উল্লেখ আছে। যে কোনো কারণেই হোক উনি উটের গোস্ত খাইতেন না, যেই কারণে পরবর্তীতে ইহুদিরা এটাকে খুব ধারণ করা শুরু করছে যে এরা ভাবতে পরবর্তীতে উটের গোস্ত খাওয়া যাবে না। তো সেই থেকে ইহুদিদের কাছে ইহুদিদের কাছে সবার কাছে পরিচিত একটা ব্যাপার ছিল যে উটের গোস্ত এটা খাওয়ার জিনিস না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে উনি এখানে একটা কৌশল অবলম্বন করতে চাইছেন যে ঠিক আছে, উটের গোস্ত তো ইহুদিদের কাছে খাওয়া যাবে না, আর মুসলমানদের কাছে তো খাওয়া যাবে। মুসলমানদের কাছে খাওয়া যাবে, কিন্তু মুসলমানদের কাছে তো আর খাওয়া জরুরি কিছু না, উটের গোস্ত খাওয়া তার ফরজ না। তো এই কারণে উটের গোস্ত আমি খাইলাম না। তো উটের গোস্ত না খাইলে যেটা হইব আমার ইসলামও যাবে না, কারণ উটের গোস্ত না খাইলে তো আর ইসলাম চলে যায় না। উটের গোস্ত না খাইলে এমন না যে ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, ইসলাম তো এটা জরুরি মনে করে না উটের গোস্ত খাওয়া বৈধ মনে করে। সেই জন্য আমি খাবো না এটা। আর বাকি দিয়ে আরেকটা কাজ যেটা হবে যে ইহুদি ধর্মে যে উটের গোস্ত খাওয়া নিষেধ, সেই নিষেধাজ্ঞাও আমার বহাল থাকে। তো এই হলো উনার চিন্তাধারা ছিল যে কিছুটা কৌশল অবলম্বন করা। মুসলমান হওয়া পুরোপুরি মুসলমান হইতে দেন, কিন্তু মুসলমান হওয়ার পরে ইহুদিদের সাথে যখন উনার যেহেতু উঠা বসা, উনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদি সমাজে ওনার একটা বেশ সমাদৃত লোক ছিলেন, যে এদের কাছে ওনার একটা মূল্যবোধ থাকলো। এই কারণে এমন কিছু কৌশল অবলম্বন করা যারা ইহুদিদের কাছে গেলে এরাও মনে করে যে না উনি বেশ ভালো ধার্মিক, সব ধর্মের শ্রদ্ধা করে। আমাদের দেশে যেটা হয় সেগুলো আমরা খুব ভালোবাসে যে সব ধর্মের শ্রদ্ধা করে। এই ধরনের একটা ব্যবহার ওনার মধ্যে তৈরি করার চেষ্টা মানে উনি করা যায় কিনা সেই বিষয়ে স্পষ্টই ভিতরে থাকার কিছু না, উনি এই ধরনের কৌশল অবলম্বন করার চেষ্টা করেছেন। তো এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা তো এটাকে নিষেধ করতেন, ওনার এই অবস্থান পরিবর্তন করতে বলতেন। এটাই না শুধু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা ভঙ্গিটা খুব চমৎকার। এটা হলো যে শয়তান এর বহু ধাপ আছে, শয়তানের চেষ্টার অনেক স্টেপ আছে। শয়তানের সবচেয়ে বড় প্রচেষ্টা হলো শয়তানের যে শয়তান যেন কোনো মানুষের ইসলাম গ্রহণ করতে না দেয়, এই চেষ্টাটা হলো সবচেয়ে বড় চেষ্টা শয়তানের। মানুষ যেন ধর্মের কাছে আসতে না পারে, ইসলাম গ্রহণ করতে না পারে, মুক্তির পথ যেন মানুষ অবলম্বন করতে না পারে, এইটা শয়তান প্রধানত চায়। শয়তানের সবচেয়ে বড় প্রচেষ্টা এটাকে কেন্দ্র করে। তো সব জায়গায় এই চেষ্টায় শয়তান সফল হয় না, প্রায়ই ব্যর্থ হয়। আল্লাহ তাআলা মানুষের কপালে হিদায়াত রাখেন, এই জন্য মানুষজন আল্লাহ তাআলাকে মেনে নেয়, আল্লাহ তাআলার ধর্ম মেনে নেয়, ইসলাম গ্রহণ করে ফেলে। তো ইসলাম গ্রহণ যখন করে ফেলে, এরপরে শয়তানের চেষ্টা পাল্টায়া যায়। শয়তান এবার অন্য চেষ্টা করে। ইসলাম গ্রহণ করে ফেলার পরে এরপরে ইসলাম মানতে গিয়া কৌশল অবলম্বন করা যায় কিনা, এই চেষ্টায় শয়তান পরিচালনা দিতে থাকে। তখন শয়তান বলে যে আচ্ছা ইসলাম গ্রহণ করছো, আরো তো কত ধর্ম আছে, সব ধর্মই তো ভালো কথা কয়, সব ধর্মের ভালো কথাগুলি মানো। ইসলাম গ্রহণ করছো, ইসলাম তো একটা পরিচয় আছেই, ইসলামের পরিচয় ছাড়া আরো তো কত পরিচয় আছে। আমাদের এই দেশ বাংলাদেশ, আমরা তো সবার আগে বাংলাদেশি, এরপরে মুসলমান, এই সব বক্তব্য দিতে পারো কিনা দেখো। এই ধরনের বহু প্রচেষ্টা পরবর্তীতে মুসলমান হওয়ার পরে শয়তান চালায় আসে। বিভিন্ন কৌশল অবলম্বন করা, দেশাত্মবোধ, দেশীয় কৃষ্টি কালচারের দেওয়ার পরে এরপরে বলে দেওয়া যে আমরা সবার আগে বাংলাদেশি, সবার আগে বাঙালি, এরপরে মুসলমান। অন্য ধর্মের কাছে গেলে আপনাদের ধর্ম অনেকদিন পর্যন্ত বৃহৎ ভাবে তারা এই অঞ্চলে ভালো ভালো কাজ করে আসতেছিল,
সেই কাজের পরে মুসলমানদের কারণে আমাদের ধর্ম উপদেষ্টা এই কয়েকদিন আগে বৌদ্ধদের অনুষ্ঠানে গিয়ে বলছে যে বৌদ্ধ ধর্ম এই অঞ্চলে বহু ভালো ভালো কাজ করে আসতেছিল, মুসলমানদের অ্যাগ্রেসিভ ভূমিকার কারণে এই বৌদ্ধ ধর্ম এটা থমকে যায়, এরপরে এটার আর প্রভাব বিস্তার সম্ভব হয় না। তো উনি বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানে এমন বক্তব্য দিচ্ছে যে উনি মুসলমান তো না, উনি সরাসরি বুদ্ধই হয়েছে, এই ধরনের বক্তব্য। তো যেই সমাজে যাইব গিয়ে ওই সমাজে সন্তুষ্ট করা, মুসলমান তো আছি আমি, মুসলমানও আমার একটা পরিচয়, কিন্তু সেই পরিচয়টা সেকেন্ডারি, এই রাস্তা অবলম্বন করার জন্য শয়তান তখন প্ররোচনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে কৌশল অবলম্বন করা এটা বাদ দিতে হবে, ইসলামের মুসলমান হইতে হবে এবং মৌলবাদী হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা 100% মুসলমান হও, 100% ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আর আবিজাবি কিছু ইসলাম গ্রহণ করার পরেও এই কৌশল নেওয়া যায় কিনা, ওই কৌশল নেওয়া যায় কিনা, এগুলি হলো শয়তানের প্ররোচনা। বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ররোচনায় তোমরা পড়ো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের ক্লিয়ার দুশমন। এ তোমাদেরকে বিভিন্নভাবে, প্রাথমিকভাবে তোমাদের কাবু করতে না পারলে পরবর্তীতে অন্যান্য পন্থায় তোমাদের কাবু করার চেষ্টা সে বজায়ই রাখবে। তার সকল প্রচেষ্টাকে তোমরা রুখে দাও, দিয়া পরিপূর্ণরূপে তোমরা মুসলমান হিসেবে তোমাদের নিজেদেরকে ঘোষণা করো। তো এই হইল মুসলমানদের মধ্যে কৌশল অবলম্বন যেন না করা, কৌশলী মুসলমান না হওয়ার যেই সবক, সেই সবক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে দিয়েছেন। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয় এবং শয়তান যে বিভিন্নভাবে বিভিন্ন স্টেপে মানুষকে প্ররোচনা দেয় সেই বক্তব্যটা এখানে আল্লাহ তাআলা তুলে দেন। তো এই জন্য মুসলমান যারা আমরা মুসলিম পরিচয়, যেটা এই মুসলিম পরিচয় আমাদের সর্বাগ্রে সবচেয়ে বড় পরিচয়, এক নম্বরে পরিচয় এটা। অন্য কোনো পরিচয় যদি ধারণ করতে হয় সেই সময় পর্যন্ত এই পরিচয় ধারণ করা যাবে যেই সময় পর্যন্ত এই পরিচয় আমার মুসলমান পরিচয়ের সাথে কোনো সাংঘর্ষিক না হয়। মুসলমান পরিচয়ের সাথে সাংঘর্ষিক না এমন কোনো পরিচয় যেগুলো ধারণ করা যায়, কিন্তু সেগুলো পরবর্তীতে, কিন্তু সর্বপ্রথম সবার আগের পরিচয় আমাদের মুসলমান। তো এটা তো বলা বাহুল্য, সবার আগের পরিচয় যে মুসলমান। মুসলমান পরিচয় কেন সবার আগে? কারণ মুসলমান যে পরিচয়, এই পরিচয়টা তো শুরু হয়েছে আমাদের ইতিহাস টানতে গেলে তো সেটা জন্মের আগে থেকেই, সেই আদিকাল থেকে এই পরিচয় আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরিচয়ের স্বীকৃতি দিয়ে তারপরেই পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের সকলকে আমি তোমাদের সকলের কাছ থেকে এই স্বীকৃতি দিচ্ছি। এই প্রশ্ন আমি ছুড়ে দিয়েছিলাম যে তোমরা এই স্বীকৃতি দিচ্ছ কিনা যে আমি তোমাদের রব। কালু বালা, তখন সকলেই সমন্বিত সুরে সবাই তোমরা এই স্বীকৃতি দিয়েছিলে যে আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করব। তো সেই পরিচয় তো সেখান থেকেই শুরু। এরপরে দুনিয়ার হিসাবও যদি করেন, দুনিয়ার হিসাব করতে গেলেও মানুষের আগের পরিচয় ধর্মীয় পরিচয়ই সবার আগে। ধর্মীয় পরিচয় একদম জন্মসূত্র থেকে মানুষের ধর্মীয় পরিচয় শুরু হয়। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখনই জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর থেকেই তার ধর্মীয় পরিচয় সবার আগে তার সাথে লেগে যায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ জন্মের সাথে সাথে এই তার ধর্মীয় পরিচয়, সে আল্লাহ তাআলা যেই দিন ধর্ম দিয়ে মানুষ যেই ধর্ম ধারণ করার জন্য মানুষকে আদেশ করতেন, সেই ধর্মে দীক্ষিত হয়েই মানুষ জন্মগ্রহণ করে। প্রত্যেক এই জন্যই বহু বক্তব্য থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য এটাই যে যেই বাচ্চারা ছোটবেলায় মৃত্যুবরণ করে, এদের যদি বিধর্মীদের সন্তান হয়ে থাকে, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। কোথাও আছে আর আগে দিবেন, আর বহু সংখ্যকের বক্তব্য এরা জান্নাতি হবে। তো যারা ছোট বাচ্চা মৃত্যুবরণ করে কিন্তু সে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, এই লোককে, এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এর কারণ হলো মানুষ জন্মসূত্রে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে।
এরপরে হাদিসের মধ্যে আছে পরবর্তীতে এর যখন বুঝ বিবেচনা হয় তখন এর মা বাবা হেরে প্রযোজনা দিয়ে ধর্মান্তরিত করে। বাবা আবু জুহাব জানিহি, আর পিতা মাতা তারে ইহুদি বানায়, আও নাসরানিহি অথবা তারে খ্রিস্টান বানায়, আও মুমাজ্জিসানিহি অথবা এর মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়, তো মুশরিক বানায় আর কি মোট কথা। তো এরা ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা মুশরিক বানায়, যেটাই বানায় সেটা বানায় তাকে তার মা বাবা পরবর্তীতে বানায়, কিন্তু জন্মসূত্র থেকেই সে ধর্মীয় পরিচয় নিয়েই জন্মগ্রহণ করে। তার মানে ধর্মের পরিচয় মানুষের দুনিয়ার জীবনের হিসাব করলেও ধর্মীয় পরিচয় সবার আগে। আর আপনি যে বাঙালি না বাংলাদেশি ঠিক মতো নাই কি, এক সরকার আইলে বাংলাদেশি আর এক সরকার আইলে বাঙালি। জিয়াউর রহমানের চেতনা হইল বাংলাদেশি আর আওয়ামী লীগের চেতনা হইল বাঙালি। তখন নিজেরার পরিচয় ঠিক নাই, যেই পরিচয় নিয়ে সবার আগে যেই পরিচয় দিতে চান এই পরিচয় ঠিকই নেই। সরকার আগে পরিচয় পাল্টায়, একবার বাঙালি একবার বাংলাদেশি। তো যাই হোক, বাঙালি কোন আর বাংলাদেশি কোন, যেই পরিচয়ই ধারণ করেন এই পরিচয় ধারণ করা খুব কঠিন। এই পরিচয় ধারণ করার জন্য শুরুতে তো আপনি কার্ড করার আগ পর্যন্ত এই পরিচয় নাই আপনার। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, এই কার্ড করবেন, এই কার্ডের পরিচয়ের পর থেকে আপনার পরিচয় শুরু। এই বাংলাদেশি আর বাঙালি সাজতে গেলে যে কত কষ্ট, আপনারা এই জন্ম নিবন্ধন আর এই এনআইডি কার্ড করার পিছনে যারা দৌড়াদৌড়ি শুরু করতেন আপনারা বুঝেন কত কাজ কর পাইতে হয়। এত কষ্ট করে এরপরে বাঙালি সাজতে হয় বা বাংলাদেশি সাজতে হয়। কিন্তু ধর্মীয় পরিচয় মানুষের জন্মসূত্র থেকেই সাথে সাথে এই ধর্মের পরিচয়। এই জন্য যৌক্তিক বিচার করলেও এই কথা মুখ দিয়ে বাইরে হওয়ার কথা না যে আমরা সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশি, এগুলি খুবই ফাউল কথা, ধর্ম বিদ্বেষী স্লোগান, এগুলি সেকুলার ডায়লগ। সবার আগে যে মুসলমান তার সবার আগের পরিচয় মুসলমানই। ধর্মের বক্তব্য এটা যে সবার আগে সে মুসলমান, আর যৌক্তিক বক্তব্য এটাই ধর্ম মুসলমান তো জন্মের সূত্রের পর থেকে আছে, সবার আগে আপনারা বাংলাদেশি হচ্ছেন। জন্মের কতদিন পরে আপনি বাংলাদেশি হয়েছেন, ঠিক আছে, কত কষ্ট করে বাংলাদেশি হয়েছেন, কাজ করার পরে কাজ পাওয়ার পর ঠিক আছে বাংলাদেশ। এরপরে এই পরিচয় আবার বাদও যায়, কাজ বাতিল হয়, আরেক দেশে যাইতে পারে, এই দেশের সিটিজেন হয়, নাগরিক হয়, তখন পরিচয়ে গুলালু পরিচয় দাঁড়ায়, কয়েক দেশে দৈত্য নাগরিক, তখন তো আর বাংলাদেশিও বলা যায় না, সে তো কয়েক দেশি সে। এই জন্য এইসব পরিচয় যুক্তির নিরিখেও এগুলি ফালতু পরিচয়, ফুলকু পরিচয়, সেই সব পরিচয় দিয়ে মানুষজন আসলে পরিচিত হওয়া উচিত না। মানুষের সবচেয়ে পরিচয় বড় পরিচয় সেটাই যে মানুষজন মুসলমান, মুসলমানদের এর চেয়ে বড় কোনো পরিচয় নেই। এই জন্য এই ভাউতাবাদী স্লোগান, কৌশলী বক্তব্য, যারা এই যেগুলো বিভিন্ন জায়গায় গিয়া যে আমরা সবাই এক, সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়, এই পূজায় গিয়া মুসলমানের সন্তানরা মুসলমানের নেতারা, শুধু সাধারণ মানুষ হইলে তো তাও একটু মানা যেত, বড় বড় ধর্মীয় নেতা তাদেরকে পূজারা পরিচয় দেয়, এরা গিয়ে এইসব পরিচয় দেওয়া শুরু করছে যে আমরা সবার আগে বাংলাদেশ, আমরা সবাই সবার আগে পরিচয়, সবার আগে বাংলাদেশ, আমাদের সবার বড় পরিচয় আমরা বাংলাদেশি। এইসব পরিচয়কে বড় পরিচয় করে হিসেবে তুলে এগুলির মাধ্যমে নিজেদের যে সবচেয়ে বড় আত্মপরিচয় মুসলমান পরিচয়, এই মুসলমান পরিচয়কে বড় সেকেন্ডারি দ্বিতীয় স্টেপে নিয়ে পড়ায়। তো এটা অনেকে করে, আর অনেকে তো ধর্মের পরিচয় বিলীন করে, ধর্মীয় পরিচয়কে ধর্মীয় আমাদের এই দাওয়াতে ইসলামের একদম উপর লেভেলের নেতারা ইদানিং এই পরিচয়, সামনে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় থাকবে না, ধর্মের ভিত্তিতে বলে পরিচয় থাকবে না, তার মানে যে মুসলমান এই কথাই আর বলবো না। ধর্মের ভিত্তিতে পরিচয় সবার আগে থাকবে, সেখানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয়ই বলে থাকবে না। সবার ধর্মের ভিত্তিতে, ধর্মের বিষয়ে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মের বিচারে কোনো পরিচয় থাকবে না, পরিচয় সবার পরিচয় থাকবে সবাই বাংলাদেশি। তো এই ধরনের বক্তব্যগুলো মানুষজন এই সামান্য কিছু ভোটের জন্য আর অথবা বিদেশি কিছু এজেন্সিকে এদেরকে খুশি করার জন্য নিজেদের দিন ধর্ম এরা এই ধরনের বিচার দিতে হবে। অথচ ইসলামী ধর্মের পরিচয় যেটা, এই ধর্মের পরিচয় দুনিয়ার বিচারে তো সবার আগে, আর পরকালের বিচারে শুরু হয়েছিল জন্মের আগে থেকে এবং সর্বশেষ শেষও হবে গিয়া সবার পরে এই পরিচয়, পরকালে পর্যন্ত এই পরিচয় ধারণ করে নিয়ে থাকতে হবে। আর বাঙালি পরিচয়, ধর্মের পরিচয়, দেশের পরিচয়, এই পরিচয় করার পরে আবার ওই জন্ম নিবন্ধন যেমন মৃত্যু ক্ষমতা লাগে, এই মৃত্যু ক্ষমতার মাধ্যমে আপনার বাঙালিগিরি শেষ। তো এই জন্য এগুলোর মাধ্যমে এই নিজেদের এই পরিচয়, দেশের পরিচয়,
দেশের পরিচয় যদি কারো দিতে হয় তাহলে ততক্ষণ পর্যন্তই দেওয়া যাবে যেখানে নিজেদের বড় পরিচয় মুসলমান পরিচয়কে যখন বিনয় করা না হয়, মুসলমান পরিচয়কে যখন ছোট করা না হয়, তখন মুসলমান পরিচয়কে ছোট করা, এটার মাধ্যমে অন্য কোনো পরিচয় দেওয়া, এটা তো ইমান বিধ্বংসী কাজে। বরং মুসলমানের তো উচিত হইল যদি অন্য কোনো ধর্মের লোকজন নারাজ হয় তাহলেও নিজেদের ধর্মীয় পরিচয়কে তুলে ধরা, অন্য ধর্মের পরিচয়, অন্য ধর্মের কোনো ভালো কথা এগুলো নেওয়া, এগুলো ভালো কথা নেওয়া মানে হলো আপনি এটা স্বীকার করতেছেন যে কিছু ভালো কথা ইসলাম বাদ রাখছে, ইসলাম কোনো ভালো কথা বলে বাদ রাখে নাই, অন্য কোনো ধর্মের ভালো কথা নেওয়া যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি অনেক দীর্ঘ বয়স পেয়েছিলেন এবং বেশ অভিজ্ঞ ছিলেন, অন্য ধর্মের বেশ কিছু বার্তা ওনার কাছে ছিল। তো মাঝে মাঝে উনি বেশ কিছুবার এমন অন্য ধর্মের বার্তা বলতে চাইতেন। হাদিসে আছে উনি বলছেন যে আমি তো পাইছি যে বারাকাতুত তাআমি আল ওযু ক্বাবলাহু, খাবারের মধ্যে বরকত হয় খাবারের আগে হাত ধুইলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এই অন্য ধর্মের এই ভালো কথা যেটা, এই ভালো কথাকে বিনয়ী করতেন, বলতেন যে না তুমি যেই কথা আনছো এই কথা অপরিপূর্ণ কথা, বারাকাতুত তাআমি আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু, খাবারের মধ্যে বরকত হয় খাবারের আগেও খাবারের পরেও, দুইবার হাত ধোয়ার দ্বারা খাবারের বরকত পূর্ণ হয়। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা ট্রেন্ডিং এই ছিল, ওনার একটা নীতি আদর্শই ছিল এটা যে যেই কোনো বিষয়ে অন্য ধর্মের বিরোধিতা করতেন। কোনো ধরনের বার্তা নাই এখানে, ইসলামের বার্তা এই পর্যন্ত ওহি আসে নাই, তখন ওনার একটা ইয়ে ছিল যে উনি খারিকুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা তোমরা করো। তো অন্য ধর্মের বিরোধিতা করা, এদেরকে আঘাত করা, এইটা বরং ইসলামের মৌলবাদের শিক্ষা। তো এই মৌলবাদের শিক্ষা আপনারা ধারণ করতে না পারলেও অন্যান্য ধর্মের লোকজন ধারণ করে। এই জন্য পাগল সাজে, পাগল সাজে হোক বা যে কোনো কৌশলী হোক, আপনাদের কোরআনে কারিমের অবমাননা রাখি দিয়ে গ্রামের কাছে, তো কোরআনে কারিমের অবমাননা করে, এটা এদের কাছে ভালো কাজ। যদি ওই ধর্মে তো অন্য কোনো ধর্মে কোনো ভালো কাজ হইতে পারে না, ওই ধর্মে কোনো সওয়াব হইতে পারে না, আমরা যদি মাইনা নিতে পারি যে এই ধর্মে কোনো সওয়াবের কাজ আছে, তাহলে এদের কাছে এটা সওয়াবের কাজ হওয়ার কথা যে আরেক ধর্মের তুই অবমাননা করতে পারছস। যদিও সেকুলার রাষ্ট্রে, সেকুলার সিস্টেমে সবাই মিল্লা জিল্লা করতে হইলে এটাই বলতে হয় যে অন্যদের অবমাননা করা যাবে না, কিন্তু একজন ধার্মিকের কাজেই হলো অন্য ধর্মের অবমাননা করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলাই তো বলছেন, ঠাট্টা করছেন যে কি মূর্তি টুর্তি এগুলির সামনে খাবার দেয়, পূজা করে, এগুলোর সামনে থেকে মাছি খাবার নিয়ে গেলে পর্যন্ত তারেরা উপাসনা করে যে এগুলোর ক্ষমতা নেই এই মাছি তাড়ানো পর্যন্ত, এদেরকে খাটো বোঝা, এদেরকে তাচ্ছিল্য করা, এটা কোরআনে কারিমেরই শিক্ষা। এই জন্য অন্য কোনো ধর্মের অবমাননা, এই অবমাননা আসলে যে কোনো ধার্মিকের জন্য এটা একটা প্রয়োজনীয় কাজ। এটা কৌশল করলে, কৌশলে অন্য ধর্মের লোককে অবমাননা করার কৌশল করা যেতে পারে, কৌশল করলে নিজের ধর্মে চাপায় রাখার কোনো কৌশল, এই ধরনের কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে না। তো এই জন্য আমাদের যারাই বারবার বহু বড় বড় আলেম ওলামা আমাদের কাছ থেকে বারংবার এই ধরনের বক্তব্য আসছে যে এই বছরের পূজা ইত্যাদিকে কেন্দ্র করে বহু মুসলমান এটা ঈমান হারাইছে। এই জন্য জাতীয়ভাবে তওবার ডাক, বিশেষ করে নেতা কর্মীদের যারা রাজনৈতিক নেতা যারা, এদের প্রতি আমাদের সকলেরই উদার তওবা থাকবে। যা করছেন আপনারা ভুলে করছেন, যেটাই করছেন সামনে আর করবেন না, এবং আপনারা নিজেদের ঈমান নবায়ন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে বুঝদান করুক। আর আমরা যারা এগুলির সাথে জড়িত না, আমাদের উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন এই জন্য আরো ভালো শিক্ষাটা ধারণ করা, আমরা মৌলবাদী শিক্ষা যেটা ইসলামের, সেই শিক্ষাটা ধারণ করা, ইসলামের পরিচয়কে সর্বাগ্রে রাখা। ইসলামের চেয়ে বড় কোনো পরিচয় আমাদের নাই। ইসলামী পরিচয় দিতে গিয়ে যদি অন্য কোনো পরিচয় বাদও করে, অন্য কোনো পরিচয়ের মানুষজন রাগও করে, তাহলেও সেই পরিচয়কে বাদ দিয়ে হলো ইসলামী পরিচয় আমাদেরকে নিজেদের ভাস্কর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যাই রুকুর করে তারপর